প্রত্যেকে ওল্ড ইয়ারের শেষে তাদের যে অ্যাচিভমেন্ট সেই অ্যাচিভমেন্টটা তারা কিন্তু তাদের চ্যানেলের মাধ্যমে বলার চেষ্টা করছে। এসজি টিউটোরিয়াল গাইডে আজকে আমরা এই ভিডিওতে আমাদের কি অ্যাচিভমেন্ট হয়েছে, প্রত্যেকটা বছরে আমাদের নতুন নতুন কিছু অ্যাচিভমেন্ট হয় লাইফে, আমরা অ্যাচিভ করি কিছু, আবার কিছু হারিয়েও ফেলি। তো আওয়ার অ্যাচিভমেন্ট বলতে আমরা সম্পূর্ণভাবে আমার এবং তোমাদের অ্যাচিভমেন্টের কথা আজকের এই ভিডিওতে তুলে ধরতে চলে এলাম। কারণ আমাদের এই পরিবার এসজি টিউটোরিয়াল গাইড পরিবারের শুধুমাত্র আমি যে সব এমনটা নয়, অডিয়েন্স ছাড়া এবং ক্রিয়েটর ছাড়া একে অপরের মধ্যে মেলবন্ধন ছাড়া কোনো কিছু কিন্তু সম্ভব নয়। তো ভিডিওর প্রথমে বলবো সাবস্ক্রাইবের কথা আজকে নয়, তার কারণ আজকের ভিডিওটা স্পেশাল ভিডিও, আমাদের ইয়ার এন্ডিং ভিডিও হতে চলেছে। তো যে কোনো বছরের শুরুতে আমরা কি করি, অনেক বেশি পজিটিভিটি আমাদের মধ্যে কাজ করে, অনেক বেশি মোটিভেশন আমাদের মধ্যে কাজ করে এবং আমরা চেষ্টা করি যে বছরের শুরুতে কিছু টার্গেট আমরা ফিক্স করব, ছোট ছোট টার্গেট ফিক্স করব এবং সেই টার্গেটগুলো ফুলফিল করব, অ্যাচিভ করব। এতে করে আমাদের মোটিভেশন বাড়বে, আমরা পজিটিভ থাকতে পারবো এবং জীবনে কিছু আমরা হাসিল করতে পারবো। তো আমাদের যখন এই 2022 সালটা শুরু হয়েছিল তখন আমরা দুখানা টার্গেট রেখেছিলাম। যদি তোমরা কমিউনিটি পোস্ট দেখো, 2021 সালের ডিসেম্বরের 31 তারিখে আমি দুখানা টার্গেট ফিক্স করেছিলাম। 1 নম্বর টার্গেট এবং 2 নম্বর টার্গেট অলরেডি ফুলফিল। এটাই কিন্তু করা উচিত, লাইফে সবসময় নিজেকে কিছু কিছু টার্গেট দেওয়া উচিত এবং সেই টার্গেটের পেছনে, সেই গোলের পেছনে আমাদেরকে প্রতিনিয়ত ছোটা উচিত। নতুন বছরে আমরা অনেক কিছু করব, কিন্তু তার জন্য আমাদের একটা টার্গেট ফিক্স করতে হবে। টার্গেট পয়েন্ট যদি ফিক্স থাকে, তুমি সেই টার্গেটের জন্য কাজ করবে, প্রতিনিয়ত খাটবে এবং একটা টাইমে সেই টার্গেটটা তুমি যখন অ্যাচিভ করবে একটা মানসিক শান্তি পাবে। তো প্রথম যে টার্গেটটা ছিল একটু পরেই বলছি, দ্বিতীয় যে টার্গেটটা সেটা অলরেডি আমি করে চলেছি। কি টার্গেট ছিল? তোমাদেরকে মোর অ্যান্ড মোর ইনফরমেটিভ ভিডিও প্রোভাইড করা, সেটা অলরেডি করেছি। আর করেছি বলেই আজকে এই ডেটে 1 ডিসেম্বর তোমাদের সামনে এসে আমি দাঁড়াতে পেরেছি, নিজের মুখটা তোমাদেরকে দেখাতে পারছি, ঠিক কিনা? তো দেখো, প্রথমত আমাদের অ্যাচিভমেন্টগুলোর মধ্যে খুব ছোট ছোট অ্যাচিভমেন্ট আমরা অর্জন করেছি, খুব ছোট ছোট জিনিস আমরা অ্যাচিভ করেছি। বাট অ্যাচিভমেন্ট ছোট হোক বা বড়, কখনো কিন্তু সেটা নিয়ে ভাবা উচিত নয়। অ্যাচিভমেন্ট ইজ অ্যাচিভমেন্ট। অর্থাৎ আমি যদি একটা ছোট্ট জিনিসও অ্যাচিভ করি, সারাদিনে যদি আমি একটা বিস্কুট কেনার টাকাও রোজগার করতে পারি, সেটা কিন্তু আমার কাছে অ্যাচিভমেন্ট। এই একটা বিস্কুট আজকে তুমি কিনেছো, আগামী দিনে 1 প্যাকেট বিস্কুট কেনার টাকা তুমি রোজগার করবে। তারপরে এমন একটা টাইম আসবে, একটা কার্টুন বিস্কুট তুমি কিনতে পারবে একদিনের রোজগারে। এইভাবে কিন্তু ধীরে 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 তুমি নিজেকে বিল্ড করতে পারবে। আজকের এই ভিডিওটা কিন্তু এরকম একটা মোটিভেশনাল ভিডিও হতে চলেছে। আমি বলছি না যে আমি বিরাট কিছু অ্যাচিভ করে ফেলেছি বা আমরা বিরাট কিছু অ্যাচিভ করেছি, বাট আমরা অ্যাচিভ করেছি। আগামী দিনে সেই অ্যাচিভমেন্টের উপর ভিত্তি করে আমরা সেই ছোট চারা গাছটাতে জল ঢেলে আরও সেটাকে বড় করতে চলেছি। তো প্রথম যে টার্গেটটা আমরা ফিক্সড করেছিলাম, সেই টার্গেটটা হচ্ছে বা অ্যাচিভ করেছিলাম, সেটা হচ্ছে আমাদের 1K ভিডিও পোস্ট। অর্থাৎ এসজি টিউটোরিয়াল গাইডে 1000 ভিডিও আমরা কমপ্লিট করেছিলাম আপলোডিং, যার কারণে অনেক অনেক অডিয়েন্স আমাদের কাছে চলে এসেছিল। তারপরে আমাদের কোনো লাইট সেট আপ ছিল না। আজকে যে লাইট আমি এখানে সেট করে কাজ করছি তোমরা দেখতে পাচ্ছ, আগে আমি একটা অন্য জায়গাতে শ্যুট করতাম, এই সেম ঘরে শ্যুট করতাম, বাট একটা অন্য জায়গাতে স্টোরিগুলো পরপর আসতে শুরু করবে, সেগুলো তোমরা দেখবে, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো সেই লাইট সেট আপ আমরা রেডি করি, যেটা আমাদের দ্বিতীয় অ্যাচিভমেন্টের মধ্যে ছিল। 3 নম্বর অ্যাচিভমেন্ট আমাদের ছিল যে কোনো রিজিওনাল এডুকেশনাল চ্যানেল হিসাবে 50 লাখ ভিউয়ের গণ্ডি আমরা কিন্তু পার করেছিলাম, অর্থাৎ 5 মিলিয়ন ভিউ, যেটাও কিন্তু একটা অ্যাচিভমেন্ট এবং সেটা সম্পূর্ণ ইউটিউবের জন্য এবং তোমাদের জন্য। তোমরা ছাড়া অ্যাচিভমেন্ট সম্ভব হতো না, সেই কারণে এটা আমার অ্যাচিভমেন্ট নয়, এটা তোমাদেরও অ্যাচিভমেন্ট। তারপরে আমরা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ হয়েছে এসজি টিউটোরিয়াল গাইড, সেখানে আমরা কমপ্লিট করেছিলাম 6K ফ্যামিলি মেম্বার। অর্থাৎ আমাদের এসজি টিউটোরিয়াল গাইড 6000 গ্রুপ মেম্বার কমপ্লিট করেছিল এই 2022 সালে। নেক্সট আসছে পেন ট্যাব। আমি অলরেডি তোমাদের দেখিয়েছিলাম, ছবিতে দেখে নাও। পেন ট্যাব আমি কিনেছিলাম ইউটিউবের থেকে আর্ন করা টাকা দিয়ে। পেন ট্যাবটা তোমাদের অনেক ক্ষেত্রে উপকারে লাগে। যখন আমি স্ক্রিনে কোনো কিছু প্রেজেন্ট করি, সেই সময় কিন্তু পেন ট্যাবটা দিয়ে আমি অনায়াসে তোমাদের বোঝাতে পারি। তো সেই পেন ট্যাবটাও আমি 2022-এ অ্যাচিভ করেছি ইউটিউবের জন্য, তোমাদের জন্য। তারপরে কোনো একটা রিজনাল চ্যানেলের জন্য বা ওয়েস্ট বেঙ্গলের প্রথম কোনো চ্যানেলকে আইআইটি কানপুর অ্যাপ্রোচ করেছিল তাদের টেক প্রীতি প্রোগ্রামটাকে পাবলিসাইজ করার জন্য। এটাও আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট। আইআইটি কানপুরের মতো একটা স্বনামধন্য ইনস্টিটিউশন, টপ 3-তে যার স্থান রয়েছে, সেই আইআইটি কানপুর এসজি টিউটোরিয়াল গাইডকে অ্যাপ্রোচ করেছিল
তাদের ট্রেককৃতি ফেস্টিভ্যালটাকে হাইলাইট করার জন্য, যেটা আমরা করেছি, এবং পরবর্তীতে আবারও একবার তারা আমাদেরকে চান্স দিয়েছিল কাজ করার। এটা আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট। আমাদের 100K সাবস্ক্রাইবারের যে মাইলস্টোন সেটা আমরা কমপ্লিট করি, যেটা আমাদের কাছে বিগ অ্যাচিভমেন্ট, এখনও পর্যন্ত বিগ অ্যাচিভমেন্ট। এই 100K সাবস্ক্রাইবার বা ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়েছিল শুধুমাত্র তোমাদের জন্য। আমরা 2021 সালের ডিসেম্বরে পণ করেছিলাম যে 2022 সালে 100K সাবস্ক্রাইবার কমপ্লিট করে ছাড়বো, যেটা আমরা কমপ্লিট করতে পেরেছি। ইয়াস, যেটা আমাদের কাছে একটা বিগ অ্যাচিভমেন্ট। স্যালুট টু ইউ, তোমাদের প্রত্যেকের জন্য স্যালুট জানাই। এবং সিলভার প্লে বাটন অবশ্যই আমাদের কাছে আরও একটা অ্যাচিভমেন্ট, যেটা খুব শীঘ্রই আনবক্সিং করে তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসবো। তো 100K সাবস্ক্রাইবার কমপ্লিট করা, এবং এটা আমার কাছে আমার জীবনের সর্বসেরা অ্যাচিভমেন্ট, এবং আশা করছি তোমাদের কাছেও, কেননা তোমরা না থাকলে এটা কখনো সম্ভব হতো না। তো বলতে বলতেই দেখো আমি অতিরিক্ত এক্সাইটেড হয়ে গেছি, আমার কি বলবো, অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। তো তারপরে লাইট সেট আপে আমরা 2খানা RGB প্যানেল বসাই, যার কারণে ব্যাকগ্রাউন্ডটা আগের থেকে অনেকটা বেটার লাগে, যাতে তোমাদের দেখতে একটু ভালো লাগে। এটাও আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট ছিল। এছাড়াও আমরা বিভিন্ন মাইক্রোফোন এবার ইনক্লুড করেছি আমাদের সেট আপে। এর সাথে সাথে আরও একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্টের মধ্যে, 100K কমপ্লিট হওয়ার পর আমার যে ট্রেনিং কলেজ ছিল ঢালি ইনস্টিটিউট অফ টিচার এডুকেশন, সেখানে অ্যাজ এ প্রাক্তন ছাত্র হিসাবে ইনভাইট পাওয়া, অ্যাজ এ গেস্ট সেখানে ইনভাইট পাওয়া, এবং 100K'র জন্য শুভেচ্ছা বার্তা এবং সংবর্ধনা পাওয়া, এটা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। এটা আমার কাছে একটা অন্যতম সেরা অ্যাচিভমেন্টের মধ্যে। এর জন্য কিন্তু আমি তোমাদেরকেই কৃতজ্ঞতা জানাবো। রয়েছে বসিরহাট কলেজ, যেটা আমার গ্র্যাজুয়েশন আমি যেখান থেকে কমপ্লিট করেছি। বসিরহাট কলেজের 75 বছর পূর্তি উপলক্ষে সেখানে যে অনুষ্ঠান হয়েছিল, সেই 75 বছর পূর্তির এন্ডিং যে অনুষ্ঠানটা ছিল, সেই মঞ্চে অ্যাজ এ প্রাক্তন ছাত্র হিসেবে এবং ইউটিউবে 100K সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য সংবর্ধনা প্রদান, যেটা আমার কাছে আমার জীবনের অন্যতম সেরা অ্যাচিভমেন্টের মধ্যে একটা, যেটাও কিন্তু সম্ভব হয়েছে তোমাদের জন্য। তো সেই কারণে আমি বলবো তোমরা পজিটিভ থাকো, যে ফিল্ডে আছো, যদি ইউটিউবে থাকো ইউটিউবের জন্য তোমরা খাটতে থাকো, যদি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ সেটাই করতে থাকো। তো এই অ্যাচিভমেন্টগুলো কিন্তু ছোট ছোট হলেও অনেক বড় অ্যাচিভমেন্ট হিসেবে আমার সামনে অন্তত উঠে এসেছে। পরে ছিল আমার একটা স্বপ্ন যে একটা ওয়্যারলেস মাইক নেব। সেই ওয়্যারলেস মাইকটা আমি নিয়েছি, যেটা আমি এখানে লাগিয়ে এখন ভিডিও করছি, গ্রিন আরোর ওয়্যারলেস মাইক। তারপরে আরও একটা অ্যাচিভমেন্টের মধ্যে রয়েছে জুও প্লাস বাংলা, যেটা আমাদের রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইনস্টিটিউশনগুলোর মধ্যে একটা, যারা কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন রকমের চাকরির পরীক্ষার প্রস্তুতি করায়। সেই জুও প্লাস বাংলার কনভোকেশনে অ্যাজ এ গেস্ট ইনভিটেশন পাওয়া, এবং সেখান থেকে সংবর্ধনা এবং গিফট পাওয়া গেস্ট হিসেবে, এই অ্যাচিভমেন্টটাও তোমাদের জন্য, ইউটিউবের জন্যই। তারপরে যেটা রয়েছে সিলভার প্লে বাটন রিসিপ্ট, যেটা এখনও আনবক্সিং করিনি, বাড়িতে একটু সমস্যার জন্য খুব শীঘ্রই আসবে, যেটা আরও একটা বড় অ্যাচিভমেন্ট 2022 সালে। তো এই অ্যাচিভমেন্টগুলো যখন আমরা টুকটুক করে অর্জন করেছি, তখন কিন্তু আমাদের মধ্যে আরও আত্মবিশ্বাস বেড়েছে, আরও বেশি করে কাজ করার মানসিকতা জেগেছে। এই 2022 তো চলে যাচ্ছে, পজিটিভ এবং বহু নেগেটিভ মানুষ আমি সান্নিধ্যে গেছি, তাদের অনেক নেগেটিভ মানুষ আমার লাইফ থেকে চলে গেছেন, অনেক পজিটিভ মানুষ আমার লাইফে এসছেন, যারা আমার লাইফ চেঞ্জিংয়ের যে জায়গাটা সেটাকে আরও ভালো করে প্রভাবিত করেছেন, এবং আমি নিজেকে ঘষে মেজে আরও পরিষ্কার করতে পেরেছি, যাতে নিজেকে ভালো করে প্রেজেন্টেবল বানাতে পারি। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট। প্রাইমারি টেটের ফ্রি কোচিং আমরা দিতে পেরেছি, যেটা সাকসেসফুলি আমরা দিতে পেরেছি 15 ডেজের জন্য, যেটাও আমাদের কাছে একটা অ্যাচিভমেন্ট উইথ গালিব স্যার। তারপরে রয়েছে 2022, 8 বছর পর আমি প্রাইমারি টেট পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি। এটাও আমার কাছে একটা অ্যাচিভমেন্টের মধ্যে, কেননা লাস্ট প্রাইমারি টেট পরীক্ষা দিয়েছিলাম 2014-তে, 2022-এ আরও একবার আমি সুযোগ পেলাম। এবার আসি তোমাদের কথায়। 2020-22 সেশনের বিএড ক্যান্ডিডেটরা পাশ করেছে সাকসেসফুলি বিএড। আমাদের পরিবারের সদস্য তারা, এটা তাদের অ্যাচিভমেন্ট। অনেক ক্যান্ডিডেট রয়েছে পিএসসি বা ইউপিএসসি বা যে কোনো জায়গাতে চাকরির জন্য লেগেছিল, যারা তারা চাকরি পেয়েছে। অনেকে কন্ট্যাক্ট করেছে আমার সাথে, অনেকে ইউজি থেকে পিজিতে চান্স পেয়েছে, অনেকে পিজি থেকে বিএডে চান্স পেয়েছে। এছাড়াও আরও অ্যাচিভমেন্টের মধ্যে রয়েছে অনেকে পিজি কমপ্লিট করতে পেরেছে, অনেকে ভালো ভালো সেক্টরে জব করছে, অনেকে বারবার আমাকে মেসেজ করেছে, দাদা তোমার জন্য ইনফরমেশান পেয়ে পেয়ে আমরা আলটিমেটলি শেষ পর্যন্ত পিজিতে অ্যাডমিশন নিতে পেরেছি। তো এই গেল আমাদের 2022 সাল। আমরা একে অপরের সাথে হাতে হাত রেখে চলেছি সারাটা বছর। আগামী বছরে আমরা কিন্তু সেই একে অপরের হাতে হাত ধরেই চলবো, একে অপরকে সাপোর্ট করব, এই পণ করছি এবং সবসময় মোটিভেট থাকবো।
কোনো ডিমোটিভেশন আমাদের যেন গ্রাস না করতে পারে। এবছরে যারা যারা অ্যাচিভ করতে পারোনি নিজেদের গোল, নেক্সট ইয়ার 100% কিন্তু গোল অ্যাচিভ করতে চলেছো। সুতরাং স্বপ্ন দেখো বন্ধু, স্বপ্ন দেখা শুরু করো, স্বপ্ন দেখা শুরু করো, স্বপ্ন দেখা প্র্যাকটিস করো। স্বপ্ন যত তুমি স্বপ্ন দেখবে তত সেটাকে পূরণ করার জন্য তোমার মনের মধ্যে আগুনটা জ্বলবে। আর এসজি টিউটোরিয়াল গাইড চায় তোমাদের মনের মধ্যে সেই আগুনটা জ্বালাতে, যতক্ষণ না পর্যন্ত তোমরা অ্যাচিভ করতে পারছো সেই জিনিসটা। আমরা তোমাদের সাথে রয়েছি, সমস্ত ইনফরমেশন, ইচ অ্যান্ড এভরিথিং, সব কিছুর জন্য আমরা তোমাদের সাথে রয়েছি। তো চলো, 2022 তো শেষ, 2023 আমাদের অ্যাচিভমেন্ট কি থাকবে, কি গোল থাকবে সেটা আমরা পরে দেখব। তবে হ্যাঁ, ফার্স্ট অ্যাচিভমেন্ট থাকবে আবারও তোমাদের জন্য কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করা। নতুন বছরে অনেক কিছু আসতে চলেছে তোমাদের জন্য, এবং তার পাশাপাশি সবাই খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। আগের বছরেও ছিলাম, এবছরেও তোমাদের সাথে রয়েছি। চলো, হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। জয় হিন্দ, বন্দে মাতরম।